হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আশা করছি সকলে তোমরা ভীষণ ভালো আছো। আজকে তোমাদের সাথে একটা অন্যরকম সুন্দর ব্লগ শেয়ার করতে চলেছি। আমাদের এই বিজি শিডিউলের মধ্যে কিছু ছোট্ট ছোট্ট আউটিং জানো তো ভীষণ রিফ্রেশমেন্ট এনে দেয়। ঠিক আজকের দিনের ভিডিওটাও ঠিক সেটাই আমাদের লাইফে। অনেক দিন কোথাও যাওয়া হয় না, এই বিজি শিডিউল, কাজের প্রেশার, বাড়ির সমস্ত চাপ, নিজের একটা ছোট্ট বিজনেস আছে তার প্রেশার, সব কিছু কাটিয়ে উঠে বেরোনোটা এখন খুব চাপের হয়ে গেছে। সেইভাবে যাওয়াও হয় না কোথাও। বাট আজকাল তো ছুটি ছাটা কম মানে আমার সানডেটাও অফিস থাকে, ওয়ার্ক ফ্রম হোম থাকে, সেই কারণে সানডেটাও আর ফ্রি পাই না, আর সেভাবে বেরোনোও হয় না। আর মান্থলি আমার দুটো অফ থাকে, বাট সেটা তো নিয়ম করে নেওয়া হয় না, যখন সুযোগ সুবিধা হয় বা কিছু প্রয়োজন পড়ে তখন ডে অফ নেওয়া হয়। তো সেভাবে ঘুরতে আর যাওয়া হয় না। আজকে বাড়িতে ছিলাম, হঠাৎ করে কিন্না বললো অনেক দিন কোথাও যাওয়া হয়নি, তো চল ঘুরে আসি। যেমন ভাবা অমনি চট করে একটা টোটো বুক করে আমরাও বেরিয়ে পড়েছিলাম, এদিক ওদিক কিচ্ছু না ভেবে। বাট এসে না, সত্যি বলছি, চোখ দুটো আমার শান্ত হয়ে গেছে। চারিদিকটা সবুজে ঘেরা, এত সুন্দর শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ না, মনটা একদম শান্তি হয়ে গেছে। আর সত্যি ভীষণ রিফ্রেশ লাগছে। কোথায় এসেছি, কেন এসেছি, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। বাট আমার সঙ্গে সঙ্গে তোমরাও চারিদিকটা দেখো আর বলো তো, চোখটা শান্তি লাগছে তো? আমার তো ভীষণ লাগছে। আমরা এসছি হচ্ছে কামদেবপুর, এটা চন্দননগর না, চুচুড়ার কাছাকাছি কামদেবপুর, কি বলে এটাকে, রামকৃষ্ণ সারদা মন্দির নতুন হয়েছে, খুব বেশি দিন হয়নি। পিছনে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর জায়গাটা, ভীষণই সুন্দর। যারা কাছাকাছি থাকো এসো একবার, ভালো লাগবে। 6:30 থেকে আরতি হয়, হয়তো আমরা থাকতে পারবো না, যদি থাকি পসিবল হয় ডেফিনেটলি তোমাদের দেখাবো। বাট আমরা এসছি অনেকক্ষণ। চন্দননগর যারা থাকো সেখান থেকে বেশিক্ষণ লাগে না, মিনিট 40ই লাগে। ভীষণ ভালো লেগেছে, আমি অনেক দিন থেকে শুনেছিলাম বাট আসা হয়নি। ফাইনালি আজকে মা, আমি আর এই যে কিন্না মা এখানে আর আমরা তিনজন এসেছি। তো খুব ভালো লাগছে, ভীষণ শান্ত স্নিগ্ধ, বারবারই বলছি, খুব ভালো পরিবেশটা। এখানে ভোগও খাওয়ানো হয়। মন্দিরটা সম্ভবত 10টা থেকে 12টা, আবার 4টে থেকে 7:30, এটা হচ্ছে ওপেনিং টাইম। এই টাইমের মধ্যে আসতে হবে। আর সকালের দিকে আসলে ভোগের কুপন তোমরা যদি কালেক্ট করতে পারো তো ভোগও খাওয়া এখানে, সেটাও তোমরা খেতে পারবে। আর বাকি টাইমটা তো খোলা থাকে। আর প্রেয়ারের টাইমটা সকালে আমি ঠিক জানি না, বাট এখানে এসে জানতে পারলাম যে বিকেলে 6:30 থেকে আরতি হয়, সেটা ভীষণ সুন্দর হয় শুনেছি। বাট যদি ভাগ্যে থাকে, যদি ওয়েট করতে পারি, কারণ আকাশের ওয়েদার দেখো একদম প্রচণ্ড মেঘ করে আছে, বেশিক্ষণ হয়তো থাকতে পারবো না, কারণ টোটো দিয়ে এসেছি আমরা। এখানে ট্রান্সপোর্টটা একটু ডিস্টার্ব, কারণ এটা হচ্ছে দিল্লি রোডের উপরে, এদিকে তো মেনলি বড় বড় গাড়ি যায়, পার্সোনাল বাইক বা কার থাকলেই সুবিধে আসার, আদারওয়াইজ টোটোতে আসতে পারা যায়। এবার মানে বুক করে রিজার্ভ করে আসতে হবে, কারণ এখানে চলতি টোটো অটো কিছু পাওয়া যায় না। একদম মানে দিল্লি রোড থেকে 2 মিনিটের একটা গলি পড়বে, কামদেবপুর মোড়েই জাস্ট একদম মন্দিরটা। চারপাশের দৃশ্যটা তোমাদের সাথে একবার শেয়ার করে দেখো, তোমাদেরও আশা করছি খুব ভালো লাগবে, একটা পজিটিভ এনার্জি পাবে। ভীষণ শান্ত একটা জায়গা, ওয়েদার চারপাশটা দেখো ভীষণ শান্ত স্নিগ্ধ, খুব সুন্দর। আর চারপাশে যতদূর চোখ যাচ্ছে পুরো গ্রিন আর গ্রিন, ভীষণ সুন্দর। মন্দিরটা খুব সুন্দর। আর এই যে এখানে হচ্ছে মা আর কিন্না, খুব সুন্দর। এই বসার জায়গাগুলো একদম গাছের মধ্যে, বাট রোদ্দুর থাকলে প্রচণ্ডই গরম। কখন যে কোথা দিয়ে 2-2.5 ঘন্টা সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। ভীষণ ভালো লেগেছে এখানে থাকতে, জানো তো। যারা কাছাকাছি থাকো অবশ্যই একবার সুযোগ সুবিধা হলে এসো, ভীষণ ভালো লাগবে। যদি এতটুকু অক্সিজেনের দরকার হয়, কথা দিচ্ছি এখানে এলে এক বুক ভর্তি অক্সিজেন নিয়ে ফিরবে। যাই হোক, আমাদের ঘোরা প্রায় কমপ্লিট, আরতির সময় হয়ে আসছে। ওই যে দূরে শেডগুলো দেখছো না, ওইখানে অনেকগুলো বাচ্চা থাকে। ওরা কারা সেটা জানবার আগ্রহ রইল, নেক্সট টাইম এলে জানতে পারলে তোমাদেরকেও জানাবো। আর এখানে আমি অনেকক্ষণ থেকে দেখছি যে ওরাও ইয়েলো কালারের পাঞ্জাবি পরে একদম রেডি হয়ে ওয়েট করছে, মনে হয় আরতির জন্য। যাই, আমাদের আজকে আরতি দেখার সুযোগ হলো না, কারণ আকাশের অবস্থা একদম ভালো নয়, যে কোনো সময় বৃষ্টি এসে যাবে, তাই আমরা চট করে বেরিয়ে যাব। বাট আশা রইল নেক্সট টাইম এসে আরেকদিন আরতিটা দেখব, কারণ আরতিটা ভীষণ সুন্দর হয় শুনেছি, তাই দেখবার ইচ্ছেটাও রইল। আর ওই যে মহারাজ এসে গেছেন প্রেয়ার রুমে, উনি এসে বেদিটা ঠাকুরদের সমস্ত ফুল টুল দিয়ে সাজিয়ে রেডি করছেন। চলো
এক বুক অক্সিজেন নিয়ে বাড়ির পথ ধরি। আর ওই দেখো, বললাম না বাচ্চাগুলো সব রেডি হয়েছে আসার জন্য, ওরাও আসছে প্রেয়ার করার জন্য। ফেরার সময় মন্দিরটা আরেকবার ঘুরে ঘুরে দেখছিলাম, দূর থেকে ভীষণ সুন্দর লাগছিল। আর এই হচ্ছে ঢোকবার গেটটা। বেরোনোর মুখে একটা কাউন্টার আছে ওদের, যেখানে অনেক কিছু জিনিস বিক্রি হয়। সেখানে কিছু হোম ডেকর ছিল, সেখানে সারদা মা, রামকৃষ্ণদেব, স্বামীজির কিছু ছবি ছিল, অনেক তাদের লেখা বই ছিল, ছোটোদেরও কিছু বই ছিল, ওদের হ্যান্ডমেড কিছু ব্যাগ ছিল, চাউমিন ছিল, তারপরে মুখশুদ্ধি ছিল, বিভিন্ন রকমের আচার ছিল, আরও অনেক কিছু হোম ডেকর আইটেম ছিল, যেগুলো আমার ভালো করে দেখা হয়নি কারণ ফেরার তাড়া ছিল বললাম। এর মধ্যে থেকে কিনা একটা হ্যান্ডমেড ব্যাগ কিনেছিল জুটের, আর আমি একটা শ্রীমদ্ ভগবত গীতা কিনেছিলাম ঠাকুর ঘরে রাখবো বলে। যাই হোক, সব কিছু মিলিয়ে খুব ভালো লাগা একটা নিয়ে বাড়ি ফিরেছিলাম সেদিন। ভীষণ ভালো কেটেছিল বিকেলটা, মানে 3-4 ঘন্টা যে কীভাবে কাটিয়েছিলাম কত সুন্দর করে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ভিডিওটা এখানেই শেষ করি, কেমন লাগলো জানিও। বাই।